মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন এক দিগন্তের সূচনা করে অবশেষে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে এই শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধে ঐতিহাসিক এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। এই চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। চুক্তি অনুযায়ী ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ শিথিল করবে এবং জবাবে মার্কিন প্রশাসন ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে নেবে। এই কূটনৈতিক অগ্রগতিকে ধরে রাখতে যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও ইতালি এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে শর্ত থাকে যে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় আসা এই চুক্তিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিশ্ব শান্তি ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে চলা অর্থনৈতিক চাপ, তেলের বাজারে অস্থিরতা এবং আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগে উভয় পক্ষকে আলোচনার টেবিলে এনেছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ইরানের অবরুদ্ধ অর্থ সম্পদের মতো জটিল ইস্যুগুলো এখনও পুরোপুরি সমাধান হয়নি। হরমুজ প্রণালীর আংশিক উন্মুক্তকরণ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি দামে স্থিতিশীলতার সম্ভাবনাও তৈরি করছে। তুরস্কের প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের নেতারা এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতার সূচনা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এই চুক্তি বাস্তবায়ন হলে এটি হতে পারে সাম্প্রতিক দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।